আমার এমনি কোল্ড ড্রিঙ্ক ছিল, অনেক টাকার মাল ছিল, সিগারেট ছিল, তোমার গুটখা আইটেম ছিল, সব নিয়ে চলে এসেছে। তারপর মশলা সেট ছিল, সবগুলো নিয়ে চলে এসেছে। আমার সেলুন দোকান, দুইটা মেশিন, তারপর একটা চিরুনি, কাঁচি সব চুরি হয়ে গেছে। এখন কী করে খাবো এটা? আমি খাবো কী করে? সামনে পূজা আসতেছে, আমি গরিব মানুষ। 50-60 হাজার টাকার মাল নিয়েছে। পুজোর আগমনী ঘণ্টা পড়তেই শহর এবং শহরতলিতে বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা, ফলে মাথায় হাত সাধারণ মানুষের। মঙ্গলবার রাতে একসঙ্গে 7টি দোকানে চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়লেন ব্যবসায়ীরা। পাশাপাশি পুজোর মুখে বড়সড় ক্ষতির সম্মুখীন হলেন ব্যবসায়ীরা। মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনাগুলি ঘটেছে রাজগঞ্জের পাড়োমুন্ডা বাজারে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীদের নজরে পড়ে দোকানের তালা ভাঙা। এলাকায় ব্যবসায়ীরা জানায়, সাত সকালে দোকান খুলতে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই নজরে আসে এলাকার একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এলাকার সুভাষ রায়, কালীপদ শীল, যশেন রায়, সুশীল রায়, রাজেন রায়, নিতাই মণ্ডল সহ 7টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ব্যবসায়ীরা জানায়, দিনে পুলিশের সুরক্ষা থাকলেও রাতে পুলিশের টহল থাকে না। আমরা চাই রাতে পুলিশের টহল থাকুক। 7টি দোকান মিলে মোট 2 লক্ষ টাকার মাল ও নগদ টাকা চুরি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ফলে পুজোর আগে বড়সড় ক্ষতির মুখে পড়লেন এলাকার ব্যবসায়ীরা। আমার দোকানে কালকে রাত্রে চুরি হয়েছে, তো আমার তো অনেক ক্ষতি হয়ে গেছে। আমি তো ছোটো ব্যবসাদার, তো আমার তো অনেক ক্ষতি হয়ে গেছে। কী নিয়ে গেছে? আমার এমনি কোল্ড ড্রিঙ্ক ছিল, অনেক টাকার মাল ছিল, সিগারেট ছিল, তোমার গুটখা আইটেম ছিল, সব নিয়ে চলে এসেছে। তারপর মশলা সেট ছিল, সবগুলো নিয়ে চলে এসেছে। পুলিশ আসছিল? পুলিশ আসছিল, ওরা ওদের তদন্ত করে চলে গেছে। এরকম ঘটনা এর আগে কি হয়েছিল? এর আগে তো কোনোদিনও হয়নি, কালকে রাত্রে এরকম ঘটনা হবে আমরা তো ভাবতেই পারিনি। তাহলে কি প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে যার জন্য কি এরকম হচ্ছে? এবার তো কি, আমরা তো ছোটো ক্ষুদ্র ব্যবসাদার, আমাদের আর কি দাবি দাবি থাকতে দিলে ভালো হয় একটু। পুলিশ কি এখানে পাহারা থাকে রাত্রে? থাকে মাঝে সাঝে, ওরা এখন তো থাকে না, কারণ ওরা নাম্বারের জন্য থাকে আর অন্য গাড়ির জন্য থাকে, আমাদের জন্য তো থাকে না। পুলিশ থাকলে কি এরকম ঘটনা হতো মনে করছেন? পুলিশ থাকলে তো হতো না এটা ঘটনা, আমরা কারণ পুলিশের একটু ভয়ের জন্য থাকতো না। আপনার নাম? আমার নাম উত্তম রায়। মোট কয়টা দোকান এরকম চুরি ঘটনা হয়েছে? মোট 7টা দোকান করছে, তার মধ্যে গ্রেজেরও দোকান ছিল, ওষুধের দোকান ছিল, সবগুলো দোকান ছিল। কি মনে হতে পারে কারা চুরি করতে পারে এরকম? এরা হলে লোকালে, লোক তো বলতেছে লোকালে হবে, কারণ দূরে তো লোক হলে এটুক মাল থাকতো না, সবগুলো নিয়ে চলে যেত। তালা ছিল, ওটা মানে শাবল টাবল আনিয়ে একদম মাইটে টাড়ে একদম ওগুলো নিয়ে চলে গেছে। 7টা দোকান চুরি হয়েছে। আমার সেলুন দোকান, দুইটা মেশিন, তারপর একটা চিরুনি, কাঁচি সব চুরি হয়ে গেছে। এখন কী করে খাবো এটা? আমি খাবো কী করে? সামনে পূজা আসতেছে, আমি গরিব মানুষ, কে দেখবে? এখন কেউ তো দেখবে না, নিজে কর্ম করে খাই। এটাও যদি চুরি করে নিয়ে যায়। কি করে ঢুকলো তারা তালা ফিটিয়ে গেছে, তালা ফিটিয়ে চুরি করে নিয়ে গেছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? জেনেছি, আসছিল পুলিশ, আসছিল, সব লিখে নিয়ে গেল। তারা কি জানালো? তারা বললো যে আমরা দেখবো, তদন্ত করব, কি হয় না হয়। যত সব মাল ছিল সব নিয়েছি। চেনকি, টায়ার, মোবিল, মানে ক্যাশ তো ছিল না দোকানে, এমনি মালপত্র সব, সাইকেলের টিউব টায়ার, বাইকের টিউব টায়ার, ব্রেক শু, চেনকি, গাড়ির ব্যাটারি। মোট কত টাকার ক্ষতি হতে পারে? মোটামুটি 50-60 হাজার টাকার মাল নিয়ে চলে এসেছে। মোট এই 7টা দোকানে যে চুরি হয়ে সব দোকান মিলে টোটাল কত টাকার মতো ক্ষতি হতে পারে? মোটামুটি 1.5 লাখ